ওয়েলকাম বন্ধুরা, দিস ইজ আওয়ার এপিসোড নাম্বার 22। আমরা আজকে এই 22 নম্বর এপিসোডে অল অ্যাবাউট অফ 9 কাইন্ডস অফ অ্যাডভার্বস জানব। বুঝতেই পারছো বিষয়টা অনেকটা বড়, তাই আমরা এটা কয়েকটা অংশে ভাগ করেছি। আজকে প্রথম অংশ পার্ট এ। এবং এই অ্যাডভার্ব বিষয়টা যে কতটা গুরুত্বপূর্ণ তোমাদের নতুন করে বলার কোনো প্রয়োজন নেই, এবং কাদের কাছে গুরুত্বপূর্ণ এটাও নতুন করে বলার প্রয়োজন নেই। অতএব শুধুমাত্র মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা চাকরি প্রার্থী যারা, তাদেরই কাজে লাগবে এই ভাবনাটা মাথা থেকে দূর করতে হবে। অ্যাডভার্বের ব্যবহার যে কোনো রকম কথা বলতে গেলে বা লিখতে গেলে আমাদের কাজে লাগবে। তো বন্ধুরা, আমরা সবসময় মনে রাখবো আমাদের প্রধান নীতি যে এটা আমাদের একটা ট্রান্সফর্ম করছি আমরা নিজেদের ফ্রম গুড টু গ্রেট, এবং কীভাবে না আমরা রাইট বেটার এবং স্পিক বেটারের মাধ্যমে। তো ওকে, লেট আস স্টার্ট ফ্রেন্ডস। এই 9 ধরনের যে অ্যাডভার্বের কথা বললাম, প্রথমে আমাদের আগে জেনে নেওয়া যাক সেই 9 ধরনের অ্যাডভার্ব বলতে আসলে আমরা কি কি বুঝি। যেমন প্রথমে আছে দেখো ম্যানার। ম্যানারের মধ্যে আমরা কী ধরনের বা ম্যানার বোঝাতে গেলে আমরা কী ধরনের অ্যাডভার্ব ব্যবহার করি না কুইকলি, ব্রেভলি, হ্যাপিলি, হার্ড, ফাস্ট, ওয়েল, এক্সেট্রা। 2 নম্বরে আমরা বলছি প্লেস। প্লেস জায়গা, বুঝতেই পারছো, হিয়ার, দেয়ার, নিয়ার, আপ, ডাউন, এক্সেট্রা। তারপর 3 নম্বরে আমরা বলছি ইন্টারোগেটিভ। ইন্টারোগেট করা, প্রশ্ন করা। এই প্রশ্ন করার জন্যও আমরা অ্যাডভার্ব ব্যবহার করে থাকি হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এক্সেট্রা। 4 নম্বরে আমরা যাচ্ছি টাইম। সময় বোঝাতে গেলে অ্যাডভার্ব ব্যবহার করি, এটা আমরা জানি, নাও, সুন, ইয়েট, স্টিল, দেন, টুডে, এক্সেট্রা। আমরা এখানে মনে রাখবো যে এই যে অ্যাডভার্বগুলো আমি বলছি এক্সাম্পল হিসেবে, এই অ্যাডভার্বগুলো ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু নানা রকম পরিবর্তনগুলো রয়েছে বা বিশেষ বিশেষ ব্যবহারের ক্ষেত্রগুলো রয়েছে। তাই বন্ধুরা, এই এপিসোডটা প্রথম থেকে শেষ অবধি দেখো, সাবস্ক্রাইব করো এবং পারলে শেয়ার করো। শেয়ার করলে বন্ধুদের সাথে আলোচনা করতে পারবে, আর যত বেশি আলোচনা হবে তত বেশি প্র্যাকটিস হবে, এবং প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো চলে যাই আমরা 5 নম্বর। 5 নম্বরে কি বলা আছে দেখো, রিলেটিভ। রিলেটিভের মধ্যেও কিন্তু আমরা হোয়েন, হোয়ার, হোয়াই এগুলো রাখতে পারি। তারপরে 6 নম্বরে হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কতবার, ফ্রিকোয়েন্সি টোয়াইস, অফন, নেভার, অলওয়েজ, কীভাবে কতবার ব্যাপারটা ঘটছে, কত ঘন ঘন ঘটছে, এই ব্যাপারটা বোঝাবার জন্য আমরা ফ্রিকোয়েন্সিকে বোঝাতে গিয়ে আমরা টোয়াইস, অফন, নেভার, অলওয়েজ এগুলো ব্যবহার করে থাকি। এটাও আমাদের অ্যাডভার্ব। চলে যাই 7 নম্বরে ডিগ্রি। ভেরি, ফেয়ারলি, র্যাদার, কোয়াইট, ট্রু, এইসবগুলোকে আমরা ব্যবহার করে থাকি ডিগ্রি বোঝাবার জন্যে। তারপর হচ্ছে সার্টেনিটি, সার্টেনলি, শিওরলি, ডেফিনেটলি, এইগুলো ব্যবহার করতে পারি। এবং সব শেষে 9 নম্বরে চলে যাচ্ছি প্রিপোজিশনস। প্রিপোজিশনসকেও আমরা প্রিপোজিশনসের মধ্যে যেমন ব্যবহার করতে পারি, তেমনি আবার আমরা অ্যাডভার্বের মতো করেও ব্যবহার করতে পারি। এটা বিশেষ ব্যবহার, যেমন অফ, ও ডাবল এফ, বিহাইন্ড, ইন, অন, ওভার, বাই, এক্সেট্রা। এই যে 9 রকম আমরা পেলাম, এই 9 রকমের অ্যাডভার্বকে আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করব ঠিকই, কিন্তু তার আগে আমাদের আগে জানতে হবে যে অ্যাডভার্বটা আমরা তৈরি করি কীভাবে, তাই না? একটা শব্দ, সেই শব্দটা হঠাৎ করে অ্যাডভার্ব হয়ে যাবে, কিভাবে হবে? আমরা কি করলে একটা শব্দকে আমরা অ্যাডভার্বে পরিবর্তন করতে পারি? সো লেট আস স্টার্ট টু ডিসকাস অ্যাবাউট দ্য ফরমেশন অফ অ্যাডভার্বস। ফরমেশন, অ্যাডজেক্টিভসের সাথে সাধারণত এল ওয়াই যোগ করলেই আমরা অ্যাডভার্ব পেতে পারি। যেমন স্লো থেকে স্লোলি, গ্রেভ থেকে গ্রেভলি। এবার এই যে যখন আমি এলওয়াই যোগ করব, তখন কিন্তু যে শব্দটার সাথে আমরা এলওয়াই যোগ করছি তার কিছু বৈশিষ্ট্যের সাথে এলওয়াই যোগ করার পর যে বানানটা তৈরি হয়, সেই বানানের কিছু বৈশিষ্ট্য আমাদের পাল্টাতে হয়। কিছু ক্যারেক্টারিস্টিক্স উই মাস্ট চেঞ্জ
ওকে, লেট আস স্টার্ট। যেমন আমরা যেটা এখানে স্পেলিং নোটসের মধ্যে লিখেছি, আমরা স্পেলিং নোটসের মধ্যে বেশ কয়েকটা বিষয় পরপর রেখেছি, আমরা দেখে নিই ব্যাপারটা কী। যেমন এতে কি আমরা বলছি না ফাইনাল ওয়াই চেঞ্জেস টু আই। ফাইনাল ওয়াই মানে কি, যে শব্দটা নিয়ে আমরা ভাবছি সেই শব্দটায় তো কতগুলো বর্ণমালা মানে কতগুলো লেটার্স দিয়ে তৈরি, তো সেই বর্ণগুলো যে আমি রেখেছি, যে লেটার্সগুলো আমি রেখেছি আমার শব্দটাকে লেখার জন্যে, তার শেষে যদি ওয়াই থাকে, যেমন এখানে এক্সাম্পলের মধ্যে আমরা রেখেছি GAY, তো জি একটা লেটার, এ ইজ এ লেটার অ্যান্ড ওয়াই ইজ এ লেটার, তার নাও দ্য ওয়ার্ড ইজ GAY। সো এই যে ওয়াই, এই ওয়াইটাকে আমি বলছি ফাইনাল ওয়াই। যখন আমি এর সঙ্গে LY যোগ করব, দিস ওয়াই উইল চেঞ্জ। বুঝতে পেরেছ? এই ওয়াইটা কি হয়ে যাবে না আই হয়ে যাবে। দেখো আমরা কি করলাম, GAILY, দেখো আন্ডারলাইন করা আছে, GAY যেটা ছিল GAILY, তো গে থেকে গেইলি হয়ে গেল। চলে যাই বিতে, ফাইনাল ই রিটেইনস মানে থেকে যায়। ফাইনাল আবার একই কথা, নতুন করে বলছি না, আমাদের শব্দের শেষে যদি থাকে তাহলে দ্যাট ইজ ওটা কী করবে না রিটেইন করবে, থেকে যাবে। যেমন এক্সট্রিম, EXTREME, ইজ আ ফাইনালি, যখন আমরা LY যোগ করছি, ইউ সি দ্য অ্যাডভার্ব ফর্ম অফ এক্সট্রিম, দেখো EXTREMELY, দিস মিনস আমরা ইটাকে রিটেইন করে দিয়েছি, কিন্তু খেয়াল রাখতে হবে এর কতগুলো আবার এক্সেপশনস রয়েছে, সেটা আমরা রেখেছি বাট বলে। বাট ট্রু হচ্ছে, দেখো ট্রুলি, কিন্তু নেই, অমিট হয়ে গেছে। ডিউ হচ্ছে ডিউলি, দেখো DULY, নেই। হোল হচ্ছে হোললি, এখানে দেখো আমাদের চলে গিয়ে আবার এটা LY, WHOL, নেই, চলে গেল, LY বসে গেল। বুঝতে পেরেছ? ফলে এখানে তোমাদের একটা কনফিউশন আসতে পারে যে স্যার এক এক সময় আপনি এক এক কথা বলছেন, ব্যাপারটা তা নয়। একটা ভাষা তো ধীরে ধীরে গড়ে ওঠে, তাই না? যেমন ধীরে ধীরে গড়ে ওঠে, তখন আমরা খেয়াল রাখবো যে যেভাবে গড়ে ওঠে সেটাকে আমরা অ্যানালাইজ করে একটা নিয়ম বার করার চেষ্টা করি। আগে নিয়ম বেরিয়ে তারপর শব্দগুলো কিন্তু চেঞ্জ হয়নি। তো ফলে অনেক ক্ষেত্রেই এরকম একটু তথাকথিত, যদি আমরা বলি একটু এলোমেলো সে ব্যাপারটা থাকে, যে ওয়াই উঠে গিয়ে আই হবে বা ইটা থেকে যাবে, ওদিকে আবার ট্রু ক্ষেত্রে ট্রুলি যখন হলো থাকলো না, বা ডিউ ক্ষেত্রে ডিউলি যখন হলো থাকলো না, বা হোল এর ক্ষেত্রে হোললি যখন হলো তখন থাকলো না, এটাও থাকবে, পাশাপাশি দুটোই চলবে। এই জন্যেই আমাদের ক্লাসগুলো করা, একটু মনোযোগী হওয়া। আবারও বলছি, এই মনোযোগ শুধু নিজে হলে চলবে না, সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং বন্ধুদের সাথে আলোচনা করো। ওকে, সিতে চলে যাই। কি বলা হচ্ছে দেখো, বলছে অ্যাডজেক্টিভস এন্ডিং উইথ এবল বা ইবল, ABLE বা IBLE, যে অ্যাডজেক্টিভসগুলো শেষে ABLE থাকছে, এই এক্সপ্রেশনটা থাকছে, বা IBLE থাকছে, সেখানে আমরা কি করছি, আমরা ড্রপস দ্য ফাইনাল এই যে ABLE, এই যে ইটা, বা IBLE, এই যে ইটা, এই ফাইনাল ইটা কি করছে না আমরা এটাকে ড্রপ করে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে, আর সেখানে কি হচ্ছে না অ্যাডস ওয়াই, সেখানে ওয়াই বসছে। লেট আস সি দ্য এক্সাম্পলস। এক্সাম্পল দেখো, সেন্সিবল, SENSIBLE, দেখো IBLE কি হলো, সেন্সিবলি, SENSIBLY, ইউ সি ইটা নেই, সেখানে কি হয়ে গেছে ওয়াই হয়ে গেছে। ক্যাপেবলি, তো আমি কি করলাম দেখো, ইটা উঠে গেল, ওয়াই হয়ে গেল। ডিতে চলে যাই, অ্যাডজেক্টিভস এন্ডিং উইথ ভাওয়েল প্লাস এল। কীরকম হলো ব্যাপারটা, মানেটা কি দাঁড়ালো, যেটা অ্যাডজেক্টিভ শেষ হচ্ছে, প্রথমে একটা শেষ যখন হচ্ছে তখন একদম শেষে এল থাকছে ঠিকই, কিন্তু তার আগে একটা ভাওয়েল থাকছে, প্রথমে ভাওয়েল বসছে তারপরে এল বসছে, সেখানে আমরা কি করব, সেই আগের নিয়মের মতোই কিন্তু আমরা LY যোগ করেই ওটাকে অ্যাডভার্ব করব। যেমন ফাইনাল, FINAL, এর আগে দেখো ভাওয়েল আছে, আমরা ফাইনালি রাখলাম, এল থাকলো, ফাইনাল অবধি হলো, তারপরে আমরা LY যোগ করলাম। বিউটিফুল, দেখো বানানটা
এল এর আগে কি আছে, ইউ আছে, তো ইউ হচ্ছে ভাওয়েল, তো ফলে আমরা কি করলাম, বিউটিফুলি, ঠিক আছে, ইউটাও থাকলো, এলও থাকলো, এল ওয়াই যোগ হয়ে গেল। কিন্তু বাট ফ্রেন্ডলি, লাইকলি, লোনলি, লাভলি, লোলি হ্যাভ নো অ্যাডভার্ব ফর্মস। দেখো এই যে শব্দগুলো দেখলে মনে হয় যে এটা অ্যাডভার্ব, কিন্তু ফ্রেন্ডলি ওয়ে, তাই না, অ্যাডজেক্টিভস, এইগুলো কিন্তু কখনোই আমরা অ্যাডভার্ব ফর্ম হচ্ছে না। ইন দোজ কেসেস উই মে ইউজ আদার সিমিলার অ্যাডভার্ব। যদি আমাকে অ্যাডভার্ব করতেই হয় তাহলে আমরা কি করতে পারি না, আদার সিমিলার অ্যাডভার্ব ব্যবহার করতে পারি, অথবা আমরা অ্যাডভার্ব ফ্রেজ, মনে পড়ছে আমরা যেখানে কম্বিনেশনস অফ সেন্টেন্সেসে ক্লাস করেছিলাম সেখানে বলেছিলাম অ্যাডভার্ব ফ্রেজ, যে কতগুলো শব্দ, যে শব্দগুলো মিলে অ্যাডভার্ব যে কাজটা করে সেই কাজটা করবে। ক্লিয়ার? যেমন আমাদের এখানে যে ফ্রেন্ডলি মনে করো, এক্সাম্পল দেখো রয়েছে ফ্রেন্ডলি, এই ফ্রেন্ডলিটা কি বললাম না, ইন এ ফ্রেন্ডলি ওয়ে, ইন এ ফ্রেন্ডলি ওয়ে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে গেল। তো অ্যাডভার্বিয়াল ফ্রেজ করে নিয়েও আমরা ব্যবহার করতে পারি যদি নেহাতি প্রয়োজন হয়। চলে আসি তারপরের বিষয়তে, কিছুক্ষণ আগেই যেটা আমরা বলছিলাম যে এক্সেপশনস মানে কি, ওই যেটা একটু এলোমেলো যেটা বলছিলাম, ফলে কিছু কিছু বিষয় থাকবে যেগুলো আমাদের চলতি নিয়মের বাইরে আসতে পারে। যেমন এক্সেপশনসের 1 নম্বরে লেখা আছে, দেখো, দ্য অ্যাডভার্ব অফ গুড ইজ ওয়েল। না এখানে আমি এলওয়াই রাখলাম নাকি ডিকে তুলে অন্য কিছু করে দিলাম, তা কিন্তু হলো না, পুরোটাই গুড ইজ ওয়েল। 2 নম্বরে দেখো কি বলছি আমরা, হাই, লো, ডিপ, নিয়ার, ফার, ফার্স্ট, হার্ড, আর্লি, লেট, মাচ, লিটল, ডাইরেক্ট, স্ট্রেট, প্রেটি, রং, কাইন্ডলি, এনাফ, এই যে এতগুলো আরও অনেক আছে, আমি কিছু এক্সাম্পলস দিয়ে দিলাম। এইগুলো কি হচ্ছে না, ক্যান বি ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভস or adverbs, can be used as adjectives or adverbs, মানে in both form, দুটো ফর্মেই আমরা এটুকু ব্যবহার করতে পারি। আমি কয়েকটা এক্সাম্পল টুকে এনেছি, তোমরা একটু দেখে নাও। আ হাই মাউন্টেন, মাউন্টেনটাকে কোয়ালিফাই করছে, অতএব হাই এর ব্যবহার এখানে কি, অ্যাডজেক্টিভস। অ্যাডভার্ব কি হলো, দ্য বার্ড ফ্লিউ হাই, পজিশন, পজিশন স্থান, প্লেস, ওই যে আমরা প্রথমে 9 রকমের যে অ্যাডভার্বের কথা বলেছিলাম সেখানে দেখো প্লেস ছিল, তো এখানে দেখো বার্ডটা, পাখিটা ফ্লাই করছে বা করেছিল কোথায় না, হাই, হাই অবস্থানটাকে বোঝাচ্ছে, ফলে দ্য বার্ড ফ্লিউ হাই। এইভাবে 2 নম্বর বাক্যে যখন চলে যাই সেখানে কী রয়েছে, দ্য নিয়ার ব্যাঙ্ক, নিয়ার ব্যাঙ্ক মানে খুব কাছের, খুব কাছের, কোন ব্যাঙ্ক, যে কোনো ব্যাঙ্ক নয়, কাছে, কোয়ালিফাই করছি, নির্দিষ্ট করে দিচ্ছি। এখানে কি বললাম, ডোন্ট কাম নিয়ার, ডোন্ট কাম নিয়ার অবস্থান। তারপর 3 নম্বরে দেখো আ ফাস্ট ট্রেন, এখানে কি রাখলাম, দ্য ট্রেন ওয়েন্ট ফার্স্ট, কীভাবে, দ্য ওয়ার্ক ইজ হার্ড, দ্য ওয়ার্ক ইজ হার্ড, অ্যাডজেক্টিভ, তাই না, দে ওয়ার্কড হার্ড, দে ওয়ার্কড হার্ড, অ্যাডভার্ব। ড্র আ স্ট্রেট লাইন, ড্র আ লাইন কিন্তু স্ট্রেট লাইন, অ্যাডজেক্টিভ, এখানে কি রাখলাম দেখো, সি ওয়েন্ট স্ট্রেট হোম। তারপরে বাক্য দেখো, শি ইজ আ প্রেটি গার্ল, কেমন গার্ল না, প্রেটি গার্ল, এখানে কি রাখলাম, দ্য প্রবলেম ইজ প্রেটি ডিফিকাল্ট, দ্য প্রবলেম ইজ প্রেটি ডিফিকাল্ট। সবার শেষে দেখো, আই হ্যাভ জাস্ট এনাফ টাইম, এখানে অ্যাডভার্ব যখন ইউজ করছি তখন কী হয়ে যাচ্ছে, হি ডিডন্ট রান ফাস্ট এনাফ, হি ডিডন্ট রান ফাস্ট এনাফ। এই যে দেখো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, তোমরা বলতে পারো যে স্যার এই সব এত কিছু নিয়মের প্যাঁচ জেনে আমার কি হবে, ব্যাপারটা সত্যিই তাই, জেনে কিচ্ছু হবে না। কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব এগুলো জানার, একেবারে উদাহরণ সমেত মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই। ঠিক যতটা ঠিক ঠিক অতটাই বেঠিক কথাটা। তার কারণটা হচ্ছে যে আমি যখন কোনো বাক্য লিখবো, আমার তো মাতৃভাষা ইংরেজি নয়, আমাদের বাংলা, তো আমরা যখন বাংলা থেকে কিছু ইংরেজি করব তখন তাদের পজিশনসগুলো কীভাবে ব্যবহার করতে হয় সেটা কিন্তু প্রধানত আমাদের গাইডেড হয়ে যায়, পরিচালিত হয়
আমাদের মাতৃভাষাটাকে দিয়ে বাংলায় যেমনভাবে বলছি ঠিক তেমনভাবে ইংরেজি করতে যাব, এটাই স্বাভাবিক। এবং এটা করতে গেলেই কিন্তু আমরা গণ্ডগোলটা করে ফেলছি, দুটো ভাষা আলাদা নয় কি। এবার সেই গণ্ডগোলটাকে ঠিক করতে গেলে আমার ওই এক্সাম্পলস মনে রাখি বা না রাখি, কিন্তু প্রয়োগের জায়গাগুলো কিভাবে প্রয়োগটা হচ্ছে এই ব্যাপারটাও যদি মাথার মধ্যে না রাখি, তাহলে কিন্তু বাক্য গঠনটা আমাদের হবে না। নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আমরা প্রথম পরপর 4টে ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস অফ সেন্টেন্স ফর্মেশন করেছিলাম, মনে পড়ছে? হ্যাঁ, থ্যাংক ইউ। 20টা বাক্য আমরা নিজেরা প্র্যাকটিক্যালি, একেবারে প্র্যাকটিক্যাল রুমে যেভাবে শেখানো হয় সেভাবে কোন শব্দটা আগে যাবে, কেন আগে যাবে, সেটাকে আঁকতে গেলে আমাকে গ্রামারে কোন নিয়ম জানতে হবে, কিছুটা করে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে আমাদের পরবর্তী ক্লাসগুলোতে গ্রামারের এই জায়গাগুলো ডিটেলিং এর মধ্যে আমরা যাব। এখন আমরা সেই ডিটেলিংয়ের মধ্যে আছি। এরকমভাবেই আবার একটা প্র্যাকটিক্যাল ক্লাস আমরা করব, যে প্র্যাকটিক্যাল ক্লাসটা একটু জটিল হবে। তো চলে আসি আমাদের আজকের আলোচনায়। সে আজকের আলোচনার মধ্যে দেখো 3 নম্বরে আমরা পাচ্ছি স্পেশাল ইউজেস অফ হাইলি, লোলি, নিয়ারলি, লেটলি, ডাইরেক্টলি, রংলি, ওয়ার্মলি, হটলি, কুললি, কোল্ডলি, প্রেজেন্টলি, শর্টলি, স্কিয়ার্সলি, বেয়ারলি, এই যে অ্যাডভার্বগুলো আছে এইগুলো স্পেশাল ইউজ। এটাও কিছুক্ষণ আগে বলছিলাম, আসলে স্পেশাল ইউজ মানে কি, ব্যবহার যখন আমরা করছি তখন মানেটা সিম্পল একটা অ্যাডভার্বের মতো না হয়ে গিয়ে একটু পাল্টে যাচ্ছে, একটু বিশেষ রকমের মানে হয়ে দাঁড়াচ্ছে। কয়েকটা এক্সাম্পল এখানে রয়েছে, তোমরা দেখে নাও। যেমন মনে করো হাইলি। হাইলি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট সেন্সে। কীরকম না, হি ওয়াজ হাইলি প্লেসড। হাইলি প্লেসড, এটা নির্দিষ্ট করে কোনো জায়গাকে বোঝাচ্ছে না, কিন্তু হাইলি প্লেসড বললাম। দে স্পোক ভেরি হাইলি অফ হিম। দে স্পোক ভেরি হাইলি অফ হিম, তার সম্পর্কে ভেরি হাইলি, খুব উচ্চ প্রশংসা করলো, তাই না? দে স্পোক ভেরি হাইলি অফ হিম। ডিপলি দেখো ইমোশনাল সেন্সে। ডিপলিটাকে আমরা ব্যবহার করে থাকবো ইমোশনাল সেন্সে। হি ওয়াজ ডিপলি হার্ট। হি ওয়াজ ডিপলি হার্ট। এভাবে নিয়ারলিকে ব্যবহার করব অলমোস্টের ক্ষেত্রে, প্রেজেন্টলিকে ব্যবহার করব অ্যাট প্রেজেন্ট টাইমের ক্ষেত্রে, লেটলিকে ব্যবহার করে থাকবো রিসেন্টলি বোঝাবার জন্যে, শর্টলিকে ব্যবহার করব সুন, শীঘ্র, খুব শীঘ্র কোনো কিছু যদি হয়, যেমন এক্সামটা খুব তাড়াতাড়ি খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, শর্টলি, সেটাকে আমরা ব্যবহার করব শর্টলি, সুন। রংলি দেখো কি বলছি না, অফটেন ইউজড উইথ আ পাস্ট পার্টিসিপল। অফটেন ইউজ উইথ আ পাস্ট পার্টিসিপল, যেমন ইউ ওয়্যার রংলি ইনফর্মড। রংলি ইনফর্মড, ইনফর্ম থেকে ইনফর্ম পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করা হলো ইউ ওয়্যার রংলি ইনফর্মড। সাধারণত পাস্ট পার্টিসিপলের সঙ্গে রংলি ব্যবহার করা হয়। ওয়ার্মলি, শি ওয়েলকামড মি ওয়ার্মলি। শি ওয়েলকামড মি ওয়ার্মলি। কুললি, দে বিহেভড ভেরি কুললি ইন আ ডেঞ্জারাস সিচুয়েশন। তা কেমন একটা নিরুত্তাপ ব্যবহার করলো, তাই না? নিরুত্তাপ ব্যবহার করলো, ঠান্ডা ব্যবহার করলো। দে বিহেভড ভেরি কুললি ইন আ ডেঞ্জারাস সিচুয়েশন। কোল্ডলি, উই রিসিভড দেম কোল্ডলি। আমরা তাদের খুব কোল্ডলি রিসিভ করলাম, মানে কোনো রকম উৎসাহই দেখালাম না, এসেছো ভাই, বসো, ঠিক আছে, নাও চা খাও, দেয়ার এন্ডস, কিন্তু কোনো ওয়ার্মলি রিসিভ করলাম না। যেমন আমাদের ওয়ার্মলিতে রয়েছে শি ওয়েলকাম টু মি ওয়ার্মলি, একটা হই হই রই রই করে সম্মান জানিয়ে কাউকে রিসিভ করাকে আমরা বলছি ওয়ার্মলি। আর ঠিক উল্টো দিক থেকে অনেকটা ইনডিফারেন্ট থেকে কাউকে রিসিভ করা, মানে একটা কাজের মতো, একটা ইভেন্টের মতো যে ব্যাপারটাকে ভাবি, সেটাকে আমরা বলবো কোল্ডলি। উই রিসিভ দেম কোল্ডলি। এরপর আমরা চলে যাই যে অ্যাডজেক্টিভে যেমন কম্পেয়ার করা হয়, অ্যাডভার্বের ক্ষেত্রেও আমরা কিছু কম্প্যারিজনস করতে পারি। যেমন আমরা রেখেছি এতে যে ইউজ মোর ইন কম্পারেটিভ ফর্ম আর দ্য মোস্ট ইন সুপারলেটিভ ফর্ম, এটা আমরা অ্যাডজেক্টিভে ব্যবহার করে থাকি। কুইকলিকে আমরা মোর কুইকলি বলবো, মোস্ট কুইকলি বলবো ইন সুপারলেটিভ ডিগ্রি। হ্যাঁ, ফর্চুনেটলিকে কম্পারেটিভ ফর্মে আমরা বলবো মোর ফর্চুনেটলি, এবং সুপারলেটিভ ফর্মে আমরা কি বলবো, মোস্ট ফর্চুনেটলি। আবার ঠিক একই রকমভাবে অ্যাডজেক্টিভে যেমন আমরা ইয়ার বা ইএসটি, ইয়ারকে যোগ করে থাকি আমরা কম্পারেটিভ ফর্মকে বোঝাবার জন্যে, এবং ইএসটিকে যোগ করে থাকি শব্দের সাথে সুপারলেটিভ ফর্মকে বোঝাবার জন্যে। এখানেও আমরা তাই করতে পারলি। আর্লি থেকে আর্লিয়ার, আর্লিয়েস্ট। হাই, হাইয়ার, হাইয়েস্ট। স্পেশাল কেসেস কিছু রয়েছে, সেটাকে আমরা স্পেশাল ইউজেসের মধ্যে রেখেছি, যেমন ওয়েল, বেটার, বেস্ট।
হিয়ার মাইন্ড একটা জিনিস দেখো ভালো করে এখানে যে দ্য ফর্মস ইজ ডিফারেন্ট, দ্য ফর্মস আর ডিফারেন্ট। দিস মিনস মানে আমরা এখানে উই হ্যাভ নট অ্যাডেড, আমরা এখানে ইয়ার যোগ করিনি, ইএসটি যোগ করিনি, মোর যোগ করিনি বা দি মোস্ট যোগ করিনি, আমরা ফর্মটাকে বা শব্দটাই পাল্টে যাচ্ছে, তাই না? ওয়েল, বেটার, বেস্ট, ব্যাডলি, ওর্স, ওস্ট, লিটল, লেস, লিস্ট, মাচ, মোর, মোস্ট। তো আমরা একটু আলাদা করে একটু মনে রাখবো। এবার এখানে তার সাথে একটু অন্যরকম ব্যবহার করে থাকি, সেটাকে আমরা একটু একটা আলাদা একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে ইউজ অফ হার্ডলি, বেয়ারলি, স্কিয়ার্সলি। এই ব্যবহার কটা আমাদের একটু শিখে নিই, এরপর আমরা চলে যাব। আজকে বোধহয় আর হবে না, ঠিক আছে, আমাদের নেক্সট ডে ক্লাসে আমরা চলে যাব। এই 9 রকম যে অ্যাডভার্ব আমরা বললাম তাদের প্রত্যেকটাকে ধরে ধরে কীভাবে আমরা ব্যবহার করছি সেটাকে আলোচনা করবো আমরা নেক্সট ক্লাসে। ওকে, থ্যাংক ইউ। তো আমরা চলে আসি আমরা হার্ডলি, বেয়ারলি, স্কিয়ার্সলি দিকটাতে। তো আমাদের হার্ডলি ক্ষেত্রে আমরা কি বলছি দেখো, হার্ডলি এনি বা হার্ডলি এভার বা ক্যান হার্ডলি বা শুধু হার্ডলি, মানেগুলো দেখো কেমন কেমন পাল্টে যাচ্ছে। যেমন দেখো হার্ডলি এনি, আই হ্যাভ হার্ডলি এনি মানি, মানে কি ভেরি লিটল মানি, আমার প্রায় কোনো পয়সা কড়িই নেই। আই হ্যাভ হার্ডলি এনি মানি, ভেরি লিটল মানি। আবার হার্ডলি এভার, আই হার্ডলি এভার গো আউট, মানে ভেরি সেলডাম, মানে বাইরে যাই না। এই যে এখন অতিমারির সময় আমরা কি বলি, আমি প্রায় বাইরে বেরোই না। আই হার্ডলি এভার গো আউট। ক্যান হার্ডলি, হার্ডলিটাকে ক্যানকে রাখলাম, আই ক্যান হার্ডলি সি দ্য মার্ক, আই ক্যান হার্ডলি সি দ্য মার্ক, ওর দাগ রয়েছে, এটা দেখতেই তো পাচ্ছি না, ডিফিকাল্ট। আর শুধু হার্ডলি ক্ষেত্রে আমরা কি বলি না, শি হার্ডলি লুকড অ্যাট ইট, সেটার দিকে প্রায় তাকাইনি, প্রায় তাকাইনি, হি হার্ডলি লুকড অ্যাট ইট। বেয়ারলি, বেয়ারলি থেকে ব্যবহার করে থাকি, দেখো রয়েছে লেখা, বেয়ারলি মিনস নো মোর দ্যান, হি ওয়াজ বেয়ারলি 16, সে কোনো মতে মেরে কেটে 16 হবে, যে মেরে কেটে বাংলায় আমরা বলি না, তো হি ওয়াজ বেয়ারলি 16। স্কিয়ার্সলি মানেটা হচ্ছে মিনস অনলি জাস্ট বা নট কোয়াইট, অনলি জাস্ট বা নট কোয়াইট। কীরা রয়েছে দেখো, দেয়ার ওয়ার স্কিয়ার্সলি 100 পিপল দেয়ার, এখানেও দেখো সেই মেরে কেটে, এটাই আমরা বলতে পারি বাংলাতে যে ওখানে মেরে কেটে শতখানেক লোক হবে। তো মেরে কেটেও যেমন বলি তেমনি আবার অন্য শব্দ কি বলি বলো, খুব বেশি হলে। হ্যাঁ, থ্যাংক ইউ। দেয়ার ওয়ার স্কিয়ার্সলি 100 পিপল দেয়ার। কি হয় দেখো, এ দেখো আমরা শতাধিক লোক কি বললাম যে খুব বেশি হলে, আবার মেরে কেটেটাও বললাম। তো বাংলার ক্ষেত্রে আমরা এরকম নানা রকম শব্দ যত সহজে ব্যবহার করে ফেলতে পারছি, ইংরেজি ক্ষেত্রেও সেটাকে যত সহজে ব্যবহার করতে গেলে আমাকেও এই ব্যবহারগুলোকে নির্দিষ্ট করে মনে রাখতে হবে। সো ফ্রেন্ডস, নেক্সট যে আমাদের যে গ্রামারের যে ক্লাস হবে সেই ক্লাসে, মানে আমাদের নেক্সট টিউসডেতে আমরা অ্যাডভার্বের যে 9 রকম যে ভাগটা আমরা বলেছি সেই ভাগের বিষয়ে ডিটেলস আলোচনা করব। সো প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং এটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো। শেয়ার করলেই তোমরা ডিসকাস করতে পারবে এবং প্র্যাকটিস করতে পারবে, এবং পছন্দ হলে লাইক দিও। ওকে, থ্যাংক ইউ, সি ইউ এগেইন।